রাজশাহীতে ৪২-৪৩ ডিগ্রি তাপমাত্রার পরে যখন এই রকমের বৃষ্টি দেখা গিয়েছে, তখন মনটা তো আনন্দে নেচে উঠেছে। তো বৃষ্টি যেমনভাবে আকাশ থেকে পড়তেছিল, সেরকমভাবেই কিন্তু মনটা খুশিতে নাড়া দিচ্ছিল আমার। আর ওয়েদারটা দেখুন, একদম ওয়াও! আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। আর এই রকমের ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়লে আমার যে জিনিসটা খেতে খুব বেশি ইচ্ছা করে, সেই রেসিপিটাই আজকে আপনাদের দেখাবো। তো এই রকমের ওয়েদারে আমার মতো গরম গরম খিচুড়ি খেতে কার কার ইচ্ছা করে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আমার তো অনেক 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 বেশি ভালো লাগে। আর সেই জন্যই আজকে গরম গরম খিচুড়ি তৈরি করে নিয়েছি, তাও আবার খুবই অল্প সময়ে, সব রকমের ঝামেলা থেকে একদম অল্প টাইমে কিভাবে আমি তৈরি করতেছি সেটাই আপনাদের দেখাবো। তো আসুন, এখানে আমি চাল নিয়েছি। তো চালটা 2 পটের মতো হবে আর কি। আর 1 পট নিয়েছি মসুরির ডাল। তো সব মিলে 500 গ্রাম হবে একসঙ্গে করে। তো চাল নিয়েছি 2 ভাগ আর ডাল নিয়েছি তার 1 ভাগ। তো এমনই একটা পরিমাপ। আর পানি দিয়ে ভালোভাবে চাল ডাল ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ময়লা পানিটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো চাল ডাল ধুয়ে আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি আতপ চালের খিচুড়ি তৈরি করতেছি। আর এই চালটার খিচুড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে ভাতের চালের খিচুড়ি অথবা পোলাওয়ের চালেরও করে নিতে পারবেন একই প্রসেসে। তো আমি কয়েকটা এখানে আস্ত গোটা কাঁচামরিচ একটু মুখ ফাটিয়ে নিয়ে তারপরে দিয়েছি। আর দিয়েছি রসুন কুচি। তো মিডিয়াম 2-3টা রসুন আর কি এরকম কোয়া খুলে ছিলে দিয়েছি। আর মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজগুলো 4টা দিয়েছি আমি একটু মোটা মোটা কুচি করে। তো পেঁয়াজের আর কি মোটা মোটাটা বেশি করলে ভালো হয় খিচুড়ির সঙ্গে। আর এখানে সব রকমের মশলা, গোলমরিচ, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছুই আমি এখানে দিয়েছি। তো অল্প পরিমাণের করে, যেহেতু আমার 500 গ্রামের কম আর কি চাল, তো সে অনুপাতে আমি সব মশলাপাতি দিয়ে নিচ্ছি। এখানে 2টা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। হাতে মাখা এই খিচুড়িটা খেতে অসম্ভব মজার লাগে। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1 চামচ আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এই সব কিছু 1/2 চামচ করে দিয়েছি। আর মরিচের গুঁড়াটা একটু 1 চামচ দিয়েছি, কারণ ঝাল ঝাল খিচুড়ি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে এই হাতে মাখা খিচুড়িতে আমার কাছে সরিষার তেল দিলে এর ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। তো এখন মাখিয়ে নেওয়ার পালা। এই পর্যায়ে আর বেশি একদমই কাজ নেই, শুধু হাতে মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু একদম সব কাজ হয়ে যাবে। ঝটপট মাত্র 10 মিনিটের মধ্যে আপনি এই প্রিপারেশনটা করে নিতে পারবেন। আর রান্না হতে সময় লাগবে 20 মিনিট। তো বসা খিচুড়ি তৈরি করতে এতটাই সহজ আর খেতে এতটাই মজার হয়। যদি না পরিমাণ মতো আপনারা বুঝে মশলাপাতিটা দিতে পারেন, তাহলে কিন্তু এটার টেস্ট ভালো আসবে না। তো সবসময় এই মাখা খিচুড়িতে মশলা এবং এই পেঁয়াজ, মরিচ আর কি এইসবের পরিমাপটা একটু বেশি দিতে হয়, তাহলে টেস্ট বেশি ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো 1 বাটি পরিমাণের আমার এই সব কিছু হয়েছিল মাখানোর পরে, দেখতেই পেলেন। তো ওই বাটির পরিমাপেরই আমি 2 বাটি পানি দিয়ে দিচ্ছি, তাহলে খিচুড়িটা একদম সুন্দরভাবে সেদ্ধ হবে আর মজাও হবে। আর এটার সেদ্ধ হওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে খিচুড়িতে বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আসলেই 20 মিনিটের কম সময়ে রেডি হয়ে গিয়েছিল আমার। তো মিডিয়াম টু লো হিটে আমি পুরো খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম। আর রান্না করার পরে এখন দেখতে পাচ্ছি যে হয়ে গিয়েছে, অল্প একটু পানি নিচের দিকে আছে। তো এটাও আর কি ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। তো এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আসলে হাতে মাখা খিচুড়িটা খুবই জলদি তৈরি হয়ে যায়। আসলে বৃষ্টির দিন নয়, যে কোনো সময় যদি খেতে ইচ্ছা করে তাহলে ঝটপট এরকমের খিচুড়ি তৈরি করে খেতে পারবেন। কোনো রকমের কোনো ঝামেলাই নেই এটা তৈরি করার। আর এটা এমনি এমনিও খাওয়া যায়।
তো এটা রেডি হয়ে গিয়েছে। আর দমে রাখার পরে আমি ভাবলাম যে 1 চামচ ঘি দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আপনারা যদি ঘি পছন্দ না করেন সেক্ষেত্রে কাঁচা সরিষার তেলও এখানে দিতে পারেন, তাহলে সরিষার তেলের ফ্লেভারটাও ভালো আসবে। তো আমি ঘি দিয়ে নিলাম, কারণ আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। রেডি হয়ে গিয়েছে, আর কি বসে থাকা যায়, এখন তো খাবার পালা। আর এরকমের ওয়েদার, তার সঙ্গে খিচুড়ি, এটা তো একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আর সুন্দর ঝরঝরাও হয়েছে, খুব বেশি একদম নরম হয়ে যায়নি। আমার কাছে এই টাইপের খিচুড়িটা অনেক বেশি মজার লাগে। তো সঙ্গে আমি একটা কাঁচামরিচ, অর্ধেকটা পেঁয়াজ আর শসা নিয়েছি স্লাইস করে, আর একটু মাখানো শসাও নেব আমি এখানে। তো আগে থেকে রান্না করা একটু কলিজার তরকারি ছিল, আর সেটাও একটু আমি নিয়ে নিলাম। আসলে এই খিচুড়ির সঙ্গে শসা আর কাঁচামরিচ, পেঁয়াজ এইসব দিয়ে কিন্তু আয়েশ করে খাওয়া যায়। যেহেতু বাসায় একটু তরকারি ছিল সেই জন্য আমি নিয়ে নিলাম। তো আপনারা চাইলে এই খিচুড়ির সঙ্গে আপনাদের মনে যা চায় সেটা দিয়েই খেতে পারবেন, অথবা এমনি এমনিও খেতে পারবেন শসা দিয়ে। তো আমি একটু মাখানো শসাও নিয়েছি কুচি করে আর কি, সরিষার তেল, লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো খিচুড়ির সঙ্গে আমার এই রকমের শসার সালাডটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।